গত 2 দশক ধরে নারী শক্তির উত্থান উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছে গোটা বিশ্ব। রাজনীতি থেকে অর্থনীতি এবং সমাজে নারীদের ক্রমবর্ধমান প্রভাব উল্লেখযোগ্যভাবে প্রতিফলন ফেলেছে। ধরুন মালালা ইউসুফ কিংবা মহাকাশচারী কল্পনা চাওলা কিংবা সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রাপক ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। বলতে থাকলে তালিকা বোধ আর শেষই হবে না, কারণ প্রত্যেকেই তাদের নিজেদের ক্ষেত্রে তাদের বাধা অতিক্রম করে পরবর্তী প্রজন্মে মেয়েদের জন্য তাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। ভাবছেন হঠাৎ এই বিষয় নিয়ে কেন আলোচনা করছে? কারণ আছে। বিশ্বের দরবারে এক নারীর অদম্য ইচ্ছে শক্তির প্রতিফলনের গল্প শোনাও আছে। চাষি পরিবারের মেয়ে থেকে সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হয়ে শ্রীলঙ্কার 16তম তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। জীবনের শুরুটা সাধারণ মেয়ের মতো সহজ না থাকলেও অদম্য জেদ ও ইচ্ছে শক্তির জেদ একজন চাষির মেয়ে এবং চাষির পরিবার থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়ে উঠলেন হরিণী নিরেকা অমরসুরিয়া। 1970 সালে 6 মার্চ শ্রীলঙ্কার একটি প্রত্যন্ত দক্ষিণ প্রদেশের শহর গ্যালে সেখানে জন্মগ্রহণ করেন হরিণী। তার বাবা ছিলেন পেশায় চাষি এবং মা ছিলেন গৃহিণী। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। 1972 সালে ভূমি সংস্কার আইনের অধীনে পৈতৃক সম্পত্তি অধিগ্রহণ করে শ্রীলঙ্কার সরকার। এরপরেই গৃহহারা হয়ে পড়েন তারা। গৃহহারা হওয়ার পর কলম্বোতে চলে আসেন তার পরিবার সহ। কলম্বোতে এসে ক্রিসপাস কলেজ পড়াশোনা শুরু করেন। এরপরে 1993 সালে সমাজবিজ্ঞান পড়ার জন্য ভারতে আসেন হরিণী। দিল্লির হিন্দু কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হিন্দু কলেজে তার সময়কে যারা পড়াশোনা করেছিলেন তাদের মধ্যে বিশিষ্ট এখনকার চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী, হ্যাঁ ঠিকই শুনেছেন, এবং বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী তাদের সঙ্গে পড়াশোনা করেছিলেন বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ভারত থেকে ফিরে আসার পর নেস শ্রীলঙ্কা নামক এক কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে সেখানে কাজ করেন। সেখানে সুনামি আক্রান্ত শিশুদের সঙ্গে কাজ করা হচ্ছে। 5 বছর পর তিনি ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি সেই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তারপর এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল অ্যানথ্রোপোলজি নিয়ে পিএইচডি অর্জন করেন হরিণী। এরপরে শ্রীলঙ্কার ওপেন ইউনিভার্সিটিতে 1 দশক ধরে শিক্ষাবিদ হিসাবে কাজ করার পর ট্রেড ইউনিয়ন অ্যাকশন ফেডারেশন অফ ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন হরিণী। 2020 সালে ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টি বা এনসিপি তাদের সঙ্গে জাতীয়ভাবে কাজ করা শুরু করে এবং সেখানে তালিকাভুক্ত সংখ্যক সদস্য হিসাবে মনোনীত হয় হরিণী নিরেকা অমরসুরিয়া। 2024 সালে শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনে এনসিপির বিশাল জয় আসে আর তার ক্রেডিট যায় অমরসুরিয়ারের হাতে। বিশাল সংখ্যক ভোটে জয়ী হয় তিনি এবং ইতিহাসে নতুন নজির গড়ে ওঠেন। এই নজির এই কারণেই কারণ শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বেশি প্রাপ্ত ভোটে জয় হয় তার। এরপরেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি। শুধু তাই নয়, প্রথম দিশায়কের মন্ত্রিসভার বিচার এবং স্বাস্থ্য, মহিলা শিক্ষা, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী হিসাবেও দায়িত্ব গ্রহণ করেন তিনি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরেই ভারতকে বেছে নিলেন। অক্টোবর মাসে 2 দিনের ভারত সফরে এসেছিলেন হরিণী। ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোরদার করতে উৎসাহী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 2 দেশের সুসম্পর্ক ও উন্নয়নকে নিয়ে এবং মৎস্যজীবীদের উন্নয়নকে নিয়েও আলোচনা করেন তারা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অমরসুরিয়া মৎস্যজীবীদের নিয়ে বিষয়ে বলেন, মৎস্যজীবীদের সমস্যা একটি প্রবাহমান সমস্যা যা চলে এসেছে এই মুহূর্তে। আমাদের মৎস্যজীবীদের জীবিকা আরও রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু এটা খুব সংবেদনশীল একটি বিষয়। আমাদের এই বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতেই হবে ভারত এবং পড়শি দেশের সঙ্গে। We have already got many collaborations going. There's been support from India for infrastructure development in education, but we also discussed how we can perhaps have more institutional collaborations as well. And he gave me quite a few ideas, Prime Minister Modi, about the education reforms that are going on here. And we discussed our respective policies. That is an ongoing issue and something that needs to be discussed.
we need to protect the livelihoods of our fishermen as well, but we understand that that's a sensitive issue and we will continue to talk about it. শুধু তাই নয়, ভারতের সফরের অংশ হিসাবে নীতি আয়োগ, আইআইটি দিল্লি এবং হিন্দু কলেজ, যা তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, সেখানেও পরিদর্শন করেছিলেন তিনি। দিল্লির হিন্দু কলেজে গিয়ে কার্যত নস্টালজিয়ায় হারিয়ে গেলেন বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। IIT Delhi has already done some work with Sri Lankan universities, and since we also have set ourselves ambitious targets in education and in the IT sector, I'm looking at ways to consolidate the relationship, and really impressive work that they're doing. So it was good to see and good to meet the students. It was great. I mean, Delhi has changed a lot. Hindu College has changed a lot, but the people are still the same. The warmth is there. I caught up with some of my friends, some of my teachers, so that was really special. So it was really lovely. ভারত সফরের পর ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অমর সুরিয়া। তিনি জানিয়েছেন, ভারত শ্রীলঙ্কা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। আমাদের দুই জনগণের পাশাপাশি ভাগ করে অঞ্চল সমৃদ্ধির জন্য আমাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও শ্রীলঙ্কার শিক্ষা পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রেও ভারতের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি। It was very good. Well, we discussed how we can continue to maintain the good relations that we have established. He asked me about my visit to India and what I have done, and we are going to meet again this evening, so it was a good conversation. প্রতিবেশী দেশ হিসেবে বরাবরই অন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু ভারতের সহনশীলতা এবং বন্ধুত্বের বারে বারে সুযোগ নিয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলো। তাই হয়তো বিশ্বের দরবারে ভারতের আধিপত্য দেখেই প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফরকেই বেছে নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, এবং ভারতের সঙ্গে ভালো প্রতিবেশী হিসাবে শ্রীলঙ্কার অবস্থান স্পষ্ট করে দেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী নিরেকা অমর সুরিয়া এও জানিয়েছেন যে ভবিষ্যতে শ্রীলঙ্কা এবং ভারত দুই দেশ একসঙ্গে মিলে আরও কাজ করে যাবে। তো দেখা যাক বাকি প্রতিবেশী দেশগুলোর মতো শ্রীলঙ্কাও কি সেই দিকে যায়, না ভালো সম্পর্ক রেখে দুই দেশ উন্নয়নের সীমা ক্রস করে। এই ধরনের আরও বিস্তারিত খবরের জন্য নজর থাকুক আর প্লাসের পর্দায়।